नमस्कार तृप्तिकन्यास क्रिएशन चैनेले सकलके स्वागत। आबार चले एसेछि एकटी नतून रेसिपि निये दई बड़ा। देखुन देखते जतटा लोभनीय हयेछे खेते किन्तु ततटाई सुंदर। एटा खूब कम समये एबं सहजेई बानिये नेওয়া যায়। एटा स्ट्रीट फूड हिसेबे खूबই जनप्रिय खाबार। एटा बानानोर जोन्नो लागबे बिउलिर डाल। आमी बिउलिर डाल किछुटा नियेछि। एटा एबार जल दिये एकटु भेजाते देब। भालो करे भिजे गेले एटा आमी ग्राइंडारे एकटा पेस्ट बानिये नेब। आपनादेर सहयोगिता और आपनादेर भालोबासाके साथे नियेई आमार पथ चला, ताई सकलके अनुरोध रइल पुरो भिडियोटा देखार। यूट्यूब प्लैटफर्मे एसे अनेक नतून बंधु हयेछे, अनेकेर थेके अनेक भालोबासा पेयेछि। खूब भालो लागे आमार आपनादेर सुंदर सुंदर कमेंटगुली पढ़े। दई बड़ार साथे आमी एकटु पुदिनार चाटनी बानिये नेब। ताई निয়েছি पुदिना पाता, पेঁয়াজ, लंका, आदा और एकटु रसुन, एगुलो सबकिछु ग्राइंडारे दिए एक पेस्ट बानिये नेब। एर मध्य दिए देब स्वाद मतो लवण, सामान्य एकटु चीनी और एकटु लेबुर रस। दई बड़ार साथे এই চাটনিটা অসাধারণ লাগে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন। জানি অনেকেই থাম্বনেলটা দেখেই হয়তো একটা কমেন্ট করে দেন, ভিডিওর ভেতরে কি আছে বিষয়বস্তু অনেকেই দেখেন না। জানি এখন কর্মব্যস্ততার জীবনে সবার কাছেই সময়ের মূল্য অনেকটাই, তবুও আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন। এই দই বড়া খেতে খুব ভালো লাগবে, একবার বানালে আবার বানাতে ইচ্ছা করবে। ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব। এবার ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত সফট হবে আর খেতে খুব সুন্দর হবে। এর মধ্যে আরও একটু আদা গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দিলাম। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। তবে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নেবেন, তা নইলে বড়াগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে। এই বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। বিউলির ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, দেখুন কতটা সুন্দর খেতে লাগে। এর সাথে জানেন তো আরও একটা তেঁতুলের চাটনিও থাকে, তবে সেটা আজকের রেসিপিতে আমার দেখানো হয়নি। তেঁতুলের চাটনির সাথেও এটা খুব ভালো লাগে। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটা একটি পাত্রে তুলে রাখব। তারপরে একটা জায়গাতে জল নিয়েছি। এবার জলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেব, তবে ঠান্ডা জল নিয়েছি। কিছুক্ষণ জলের মধ্যে রেখে দেব আর কাঁটা চামচে করে একটু ফুটো করে দিয়েছি। 1 থেকে 2 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি আরও দুটো বড়া ভাজার জন্য কড়াইতে একটু ডাল বাটা দিলাম।
বড়াটা ভালো করে ভিজে গেছে। এবার জল থেকে তুলে হাতে করে চিপে নেব যাতে জলটা বেরিয়ে যায়। চিপে নিয়ে এইভাবে একটি পাত্রে রেখে দেব। এই বড়াগুলো ভাজার পর ঠিক একইভাবে জলের মধ্যে দেব, কাঁটা চামচে করে একটু ফুটো করে দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর জল থেকে তুলে হাতে করে চিপে নিয়ে আবার অন্য পাত্রে রেখে দেব। এইভাবে সবকটি বড়াই আমি ভেজে নিলাম। এই যে নিয়েছি টক দই, এটা আমি বাড়িতেই বানিয়ে নিই। দইটা খুব সুন্দর বসেছে। এই টক দইটাই এই রেসিপির প্রধান উপকরণ। এবার কিছুটা টক দই গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য লবণ, সামান্য একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গ্রাইন্ডারে ফেটিয়ে নিলে দইটা অনেকটা পাতলা হয়ে যায়, তাই এটা কাঁটা চামচ দিয়ে হাতে করে ফেটিয়ে নিলে দইটা খুব বেশি পাতলা হয়ে যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিলে গন্ধটা আরও সুন্দর হয়। দইটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মশলা অ্যাড করব, ধনে, জিরে, মৌরি। এটা একটু হালকা ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে অ্যাড করে দেব। দইটা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়ার মধ্যে দইটা আমি এইভাবে চামচে করে অল্প অল্প করে দিয়ে নেব। দইটা একটু বেশিই লাগে, কারণ পরে দইটা অনেকটা টেনে যায়। বড়ার মধ্যে দইটা অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে। এবার পুদিনার চাটনি, টমেটো সস, ঝুরি ভাজা দিয়ে এবার এইভাবে সাজিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক ও কমেন্টে আমিও অনেক নিত্য নতুন রেসিপি বানাতে উৎসাহিত হব। এবার দিয়ে দিলাম পুদিনার চাটনি। এই পুদিনার চাটনি পরোটার সাথে খেতেও দারুণ লাগে। এই পুদিনা পাতার উপকারিতা অনেক। গরমের সময় শরীর ঠান্ডা রাখতে আমরা পুদিনা পাতার শরবত করে খাই। শেষে দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা। দেখুন দই বড়ার ডেকোরেশন কমপ্লিট। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা দেখলেই খেতে লোভ লাগবে, তাই একবার বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন। ইউটিউব প্ল্যাটফর্মে সকলের জন্য রইল আমার শুভকামনা ও ভালোবাসা। সকলেই অনেক প্রচেষ্টা নিয়ে নিত্য নতুন রেসিপি শেয়ার করেন। সকলের প্রচেষ্টাকে আমি সম্মান জানাই। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।